আসলে একটা গল্প বলি। এক জায়গাতে হঠাৎ একটা বিমান ল্যান্ড করলো। বিমান ল্যান্ড করার সাথে সাথে চতুর্দিক থেকে ওই জায়গার বিমান বাহিনী বা আর্মি যত ফৌজ আছে সবাই চতুর্দিক থেকে অ্যাটাক করলো। কি ব্যাপার? তুমি কোন দেশ থেকে আইছো? কোন দেশের ফেলেন? কোন দেশের কি জিনিসটা বুঝতে পারলাম না। কেন এখানে নেমছো? এখানে অন্যায়ভাবে কি করে নেমছো? এখানে নামাজে অন্যায় তুমি জানো না? এই জি চাঁদ জানি। কেন নামলা? আমি নামলাম এই কারণে আমার কোনো উপায় ছিল না। আমার তেল ফুরিয়ে গেছে এই কারণে আমি এখানে নামতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছে তোমার তো এখানে অন্যায়। তুমি তো বেআইনি। হ্যাঁ, জানি আমার বেআইনি। আমার কিছু করার ছিল না। আমি নামতে বাধ্য। পরে তোমার এটা অন্যায়। অন্যায় বলে তাকে গ্রেফতার করে সাথে সাথে জেলখানা নিয়ে গেল। গোড়া রাত্র তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘুরে গেড়ায় একই কথা। আমার তেল ফুরিয়ে গেছে এই কারণে আমি নেমছি। আমার অন্যায় হয়েছে এইটাই। আমি ইচ্ছা করি নামিনি। গোড়া রাত্র জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতে দেখে যে লাউ হইকে দু একই কথা। তখন সকালে ওই এয়ারপোর্টের প্রধানে বলতেছে যে তুমি যদি এরকম দ্বিতীয়বার আসো কিন্তু তোমার কিন্তু ছাড় দেওয়া হবে না। তখন তাকে তেল তুল ভরে দিয়ে তাকে ছাড়ে দিছে। ছাড়ি দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন যখন বাড়িতে গেছে তখন তো বউ কত কালকে রাত্রে কোন জায়গায় ছিলে। পরে যেত কোনো বিশ্বাস হয় না, বউ কথার কোনো দামই দিল না তার স্বামীর কথা। তখন তারপরে ওই বিমানের ভিতরে বইয়াই আজকে আবারও ওই এয়ারপোর্টে ল্যান্ড করিলিস। সবাই চতুর্দিক থেকে আক্রমণ করে ধরলো কি ব্যাপার, তুমি গতকালকে ওই অন্যায় করলা, এখন তুমি আবার কেন আসলা? আসছি ঠিক আছে, আমি একা আসি নাই, আরেকজন আছে। আরেকজন মহিলা আছে আমার সাথে, আরেকজন মহিলা আছে। তখন দেখে যে আসলে হাসায় তো মহিলাটা কেন আসছে, মহিলাটা কে? তখন বলতেছে যে এটা আমার ওয়াইফ। তোমার ওয়াইফ? তুমি গতকালকে আইছো, তোমাকে এত বোঝানো হলো, তোমাকে শাড়ি দেওয়া হলো সাজানা দি, আবার কেন আসলা? স্যার আমি আসলাম এই কারণে, আমি যতই বুঝে আমার ওয়াইফকে গতকালকে আমার এই অবস্থা হয়েছে, আমার ওয়াইফ বুঝে না, বিশ্বাসই করে না, করাতে পারতেছি না স্যার, এই কারণে আসতে বাধ্য হয়েছে, তাকে বিশ্বাস করতে পারতেছি না। আসলে এই কথার সার্ব হলো যে এটা, আপনি যত কথাই বলবেন তারা এই মায়ের জাতি বা মেয়ের জাতি বা ওর জাতি এরা কখনো বিশ্বাস করে না আসলে। কারণ হচ্ছে এর কোনো ধরে যেটা আসে এটাই। আসলে এই কথাটা বললাম এই কারণে, যতই ভালোবাসেন যত কিছু করবেন কিন্তু তাদের মনে একটা অন্ধবিশ্বাস আছে, তারা বিশ্বাস করে না। আসলে এটা কি কতটুকু মিলাতে পারলাম?